जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मंगलमय भगवानेर असीम कृपाय गौरांग महाप्रभुर अनुकंपाय सुधी भक्तबृंद, आज আমরা এই ভাগবতী কথায় প্রবেশ করছি। নিয়মিত ভাগবত পাঠ শ্রবণে এবং শুদ্ধ ভক্তদের একান্ত সম্মিলনে যে আমাদের সৎসঙ্গ হয়, তাতে ভাগবত বলছেন যে এইরকম একটা প্রচেষ্টায় আমরা ধীরে ধীরে ভগবানের শ্রীচরণে অগ্রসর হতে পারি। ইতিমধ্যে আমরা শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী শ্রবণ করেছি এবং গোবর্ধন পর্বতকে কেন্দ্র করে ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত লীলা আদি করে গেছেন তার সমস্তই আমাদের এই দশম স্কন্ধের 24, 25, 26 অধ্যায়ে তা বর্ণনা আছে। তো আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন কৃষ্ণ কথা বলতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই যে গোবর্ধন পর্বত শ্রীকৃষ্ণ ধারণ করলেন, এই গোবর্ধন পর্বত ধারণ করার পর গোপগণ তখন শ্রীকৃষ্ণের শক্তি এবং কার্যাবলী নিয়ে তারা অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। যে শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন উত্তোলন লীলা গোপগণ তা বিশ্লেষণ করে কেবলমাত্র ভগবানের কার্যাবলীর যে পারমার্থিক আনন্দটুকু উপভোগ করেছিলেন, কিন্তু পরে তারা যখন গৃহে ফিরে এলেন তখন তাদের হৃদয়ে বিহ্বলতার উদয় হয়েছিল যে এখন আমরা সরাসরিভাবে শিশু কৃষ্ণকে গিরি গোবর্ধন উত্তোলন করতে দেখলাম, আর আমাদের মনে আছে কিভাবে সে পুতনা ও অন্যান্য দানবদের হত্যা করেছিল, দাবানল নির্বাপিত করেছিল, আরও কত কি। সেই সময় আমরা ভেবেছিলাম যে এই সমস্ত অসাধারণ কর্মগুলা এগুলা ব্রাহ্মণদের আশীর্বাদের ফলে হয়তো সমাধান হয়ে যাচ্ছে, কিন্তু নন্দ মহারাজের সৌভাগ্যের জন্যই কিবা হয়তো ঘটছে, কিংবা সম্ভবত এই বালক ভগবান নারায়ণের কৃপাপ্রাপ্ত হয়েছিল এবং এইভাবে তার দ্বারা সে শক্তি প্রদত্ত। কিন্তু প্রকাশ্যে যখন গিরি গোবর্ধনকে অনায়াসে কনিষ্ঠ আঙ্গুলের দ্বারা শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন পর্বতকে ধারণ করলেন, তখন তারা বুঝতে পারল যে এত স্বাভাবিক ব্যাপার নয়। শিশু সুলভভাবে এই যদিও শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে, গোপদের এবং অভিভাবকদের সঙ্গে নানা বকবকামি করে, ছেলেখেলা করে, তিনি যদি সত্যি পরমেশ্বর ভগবান হতেন কেন তাহলে তিনি এইসব করবেন? এই সমস্ত কিছু কি নির্দেশ করছে না যে তিনি একজন সাধারণ মনুষ্য শিশু, যে সে একজন মনুষ্য না একজন ভগবান? তাদের মধ্যে এখন সন্দেহ এসে গেল। তারা মনে মনে ভাবছে যে এই যে ভগবান শ্রীকৃষ্ণের পরিচয়ের সত্যতা, এটা তারা প্রতিষ্ঠা করতে গিয়ে অসমর্থ হলো। অতএব একটা কাজ করি আমরা, চলো আমরা ব্রজরাজ নন্দরাজের কাছে যাই। নন্দরাজের কাছে গিয়ে আমরা জিজ্ঞেস করব
যেই যে তোমার ছেলেটা একই রকম এতটুকু ক্ষমতার অধিকারী হয়ে গেল। তাই তারা চলে গেলেন এবং গোপগণ তখন বললেন, বালকস্য যদি তানি কর্মাণি অতি অদ্ভুতানি বৈ কথম অর্হতি অসৌ জন্ম গ্রাম্যেষু আত্ম যুগুপ্সিতম। একজন সাধারণ জীব অপ্রীতিকর অবস্থা এড়িয়ে যেতে পারেন না, কিন্তু পরম নিয়ন্তা সকল সময়ে তার আনন্দের জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা করতে পারেন। যেহেতু এই বালক অসাধারণ কর্মসমূহের অনুষ্ঠান করছেন, কিভাবে তিনি আমাদের জাগতিক মনুষ্যগণের মাঝে স্বীয় নিন্দাস্পদ এই বংশে জন্মগ্রহণ করতে পারেন? যে এই মনুষ্য জন্ম নন্দ মহারাজের কেন নিন্দাস্পদ বলছেন? কারণ গোচারণ, তাদের বৃত্তিটা হচ্ছে গো পালন করা। তো এই গো পালন করার জন্য যে একজন ভগবান এখানে এসে জন্মগ্রহণ করবেন, এটা তো আশার অতীত। তে আমরা এখন স্পষ্ট বুঝতে পারছি যে কৃষ্ণকে আমরা লালা এবং আমাদের এই সন্তান বলে যেভাবে তাকে আচার আচরণ করি, সে কিন্তু এরকম সাধারণ হতে পারে না। স্বয়ং ভগবানের একটা কিছু কৃপা আছে, আর না জানি ভগবানই কিনা জন্মগ্রহণ করলো কিনা। আর যেখানে তিনি এসে জন্মগ্রহণ করেছেন সে তো আমাদের গোপবৃত্তি, যে আমাদের গো পালন, সেইটাই কাজ। আর তিনি গো পালন করার জন্যই কেন তিনি এখানে এসে জন্মগ্রহণ করবেন? এই যে একটা 7 বর্ষীয় বালক কিভাবে, একটা হাতি যদি একটা পদ্মফুল তুলে উপরের দিকে ধরে, তাহলে ওই পদ্মফুলটা তার কাছে ধরতে তেমন কিছু অসুবিধা হবে না, তার সুর দিয়ে যদি ধরে হাতিটা। ঠিক সেইভাবেই অনায়াসে আজ শ্রীকৃষ্ণ এত বড় গোবর্ধন পর্বত, যা আগে আমরা উল্লেখ করলাম প্রায় 21 কিলোমিটার বিস্তৃত, সেটা সে অনায়াসে ধারণ করলো। অবলীলাক্রমে এক হাতে এই গিরি গোবর্ধন তিনি ধারণ করলেন। তা আমরা এই শিশুটাকে আগে লক্ষ্য করেছি। যেদিন তার 5ম দিবসীয় জন্মের পর পুতনা রাক্ষসী এসেছিল, আর পুতনা রাক্ষসী যখন তাকে নিয়ে যায়, তখন সে ওই রাক্ষসীর স্তন পান করে তার প্রাণবায়ু শোষণ করেছিল। কিভাবে একজন শিশু যে ভালো করে চোখই মেলতে পারে না এই 5 দিনের দিন, আর এত সহজে এক অত্যন্ত শক্তিশালী রাক্ষসকে হত্যা করল। এরপর যখন তার 3 মাস বয়স হলো, সবেমাত্র হামাগুড়ি দিয়ে চলতে শুরু করেছে, এই বয়সের মধ্যে এক বিশাল শকটের নিচে ক্রন্দনরত অবস্থায় শায়িত থাকার সময় ঊর্ধ্বে পদ নিক্ষেপ করেছিল। তখন তার পদাগ্র দ্বারা সেই শকটে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে ওই শকটটা তখন উল্টিপাল্টি খেয়ে পতিত হয়েছিল, আর তাতেই ওই শকটাসুর ওইখানে অবস্থান করছিল, আর শকটাসুর ধ্বংস হয়ে যায়। যখন কৃষ্ণের 1 বৎসর বয়স হয়, শান্তভাবে সে কোথাও এক জায়গায় বসেছিল নন্দ মহারাজের প্রাঙ্গণে। সেখানে তৃণবর্তাসুর দৈত্য সে এসে তাকে অপহরণ করে আকাশে নিয়ে যায়, কিন্তু শিশু কৃষ্ণ ওই দৈত্যের গলা টিপে তাকে প্রচণ্ড যন্ত্রণা দিয়ে তাকে বধ করতে পেরেছিল। এখন ব্রজের গোপীগণ আস্তে আস্তে এই কৃষ্ণের যে সমস্ত লীলা করে গেছেন, একটা ছাওয়াল সে কীরকম করে এই কাণ্ডগুলা করতে পারে, তারা আশ্চর্য হচ্ছে। তো যারা এই কৃষ্ণকে শিশুর মতো ভালোবাসে, এই সমস্ত কার্যাবলীতে তারা বিস্মিত হয়ে গেছেন। একবার তার মা যখন মাখন চুরি করতে গেছে, কৃষ্ণ অত্যন্ত মাকে লজ্জা দিচ্ছেন বলে মাতা কি করেছেন, তার কোমরে রশি দিয়ে বেঁধেছেন
আর অপর প্রান্ত উদুখলের সঙ্গে তিনি বেঁধে দিয়েছেন। কিন্তু সেই উদুখল কৃষ্ণ টানতে টানতে দুই অর্জুন বৃক্ষের মাঝখান দিয়ে চলে যায়, আর ওই অর্জুন বৃক্ষ দুটা উপাড়ে তিনি ফেলেন। উদুখলটাকে অর্জুন বৃক্ষদের মধ্যে তিনি টেনে নিয়েছিলেন, আর ওই দুটা অর্জুন বৃক্ষকে ভূপাতিত করে ফেললেন। তো এইরকম করেই অতি সহজেই দুষ্ট শিশুর দ্বারা কাজগুলা হয়ে যাচ্ছে। এরপর তারা আরও মনে করছেন যে আরও একবার কৃষ্ণ যখন বলরাম ও গোপ বালকদের সঙ্গে বনে গোবৎস চারণ করতে গিয়েছিলেন, কৃষ্ণকে হত্যার উদ্দেশ্যে বকাসুর তখন আগমন করেছিল, কিন্তু কৃষ্ণ সেই শত্রুর মুখ থেকে শুরু করে সমস্ত শরীর তিনি বিদীর্ণ করে দিয়েছিলেন। কৃষ্ণকে হত্যার কামনায় বৎসাসুর গোবৎসের ছদ্মবেশ ধারণ করে কৃষ্ণের গোবৎসদের মধ্যে প্রবেশ করেছিলেন, কিন্তু কৃষ্ণ সেই অসুরকে হত্যা করে তার দেহকে ব্যবহার করে বৃক্ষ হতে কপিত্থ ফল ভূপাতিত করার ক্রিয়া তারা উপভোগ করছিলেন। একদিন তারা বনে গিয়েছিলেন তালবন। ওই তালবনে গিয়ে তারা হঠাৎ করে তাদের ইচ্ছা হয় যে তাল খেতে, কিন্তু ওই তালবনে তারা যায় না। কারণটা কি? ওইখানে একটা অসুর আছে বলে তারা মনে করে। কৃষ্ণ বলল, আচ্ছা ঠিক আছে চলো। ওই সময় ওই বৎস অসুরের রূপ ধারণ করে, গোবৎসের রূপ ধারণ করে তাদের গোদের সঙ্গে মিলিত হয়ে যায়। কৃষ্ণ চিনতে পারেন, আর ওইটাকে তার চরণে ধরে ওইটাকে ঘোরাতে ঘোরাতে ওই তালবনের তাল গাছের উপর ফেলে দিয়েছিল, আর আরেকটাকে গাছে দিয়ে ধাক্কা মারতে মারতে সেইগুলা তখন ওই তালগুলা সব ঝরে যায়। বলরামের সঙ্গে একত্রে কৃষ্ণ ধেনুকাসুরের আর এই সমস্ত মিত্রদের হত্যা করে প্রচুর সুপক্ক তাল ফল তারা পেরেছিল এবং তাদের সখাদেরকে দান করেছিল। তো বলশালী বলরামের দ্বারা ভয়ঙ্কর সেই প্রলম্বাসুরকে বধ করানোর পর কৃষ্ণ ব্রজের গোপ বালক ও তাদের পশুদের দাবানল থেকে তিনি রক্ষা করেছিলেন। এরকম করে তারা কত না কৃষ্ণের কাহিনীগুলো মনে করছে। একবার বিষধর সর্প যখন কালীয় নাগ তাকে দমন করার জন্য, তার গর্ভনাশ করার জন্য বলপূর্বক তাকে যমুনার হ্রদ থেকে নির্বাসিত করেন, এইভাবে ভগবান নদী জলকে সর্পের তীব্র বিষ থেকে রক্ষা করেছিলেন। হে নন্দ, তোমার এই কৃষ্ণ যে পুত্র হয়ে এখানে জন্মগ্রহণ করেছে, এ কৃষ্ণ সাধারণ কৃষ্ণ নয়। আমরা এবং অন্যান্য সমস্ত ব্রজবাসীরা তোমার পুত্রের প্রতি আমাদের অবিরত অনুরাগ পরিত্যাগ করতে পারছি না। এটা কিভাবে হচ্ছে? একটা ছোট্ট ছেলে এতগুলা কাণ্ড কারখানাগুলা করে যাচ্ছে, কিভাবে সেও স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে আকর্ষণ করছে যে আমরা কৃষ্ণকে না দেখে আমরা আর থাকতে পারি না। এই যে কৃষ্ণ তাদের সকল অনুরাগকে যথার্থভাবে আকর্ষণ করছেন, কারণ ভগবান রূপে তিনি সর্ব আকর্ষক ব্যক্তিত্ব, আমাদের প্রেমের পরম লক্ষ্য। এই যখন হয়, আজ তারা বলছে কদিন আগে যে ঘটনাটা আমরা স্বচক্ষে দেখলাম, এত কোনো সন্দেহের অবকাশ থাকে না যে এই 7 বছর বয়সের বালক আর কোথায় তার গিরি গোবর্ধন উত্তোলন, যা আমরা প্রকাশ্যে আমাদের নয়ন দিয়ে দর্শন করলাম। অতএব হে ব্রজনাথ, তোমার এই পুত্র সম্বন্ধে আমাদের মধ্যে সন্দেহের উদয় হচ্ছে। তুমি খুলে বলো তো, যদি কিছু তুমি জেনে থাকো তোমার এই পুত্র সম্পর্কে। এই পুত্রটা কে? কৃষ্ণ কে? তোমার এইরকম করে গৃহে তোমার পুত্ররূপে এসেছে, আমাদেরকে খুলে বলো। নন্দ মহারাজ গোপদের এই অনুসন্ধিৎসা দূর করার জন্য তিনি এখন বলছেন, শ্রীনন্দ উবাচ শ্রূয়তাম মে বচ গোপা ব্যেতু শঙ্কাচব অর্ভকে
এনম কুমারম উদ্দিশ্য গর্গ মেয়ত উবাচ। মানে হচ্ছে অতীতে। নন্দ মহারাজ এবার উত্তর করছেন যে হে গোপগণ, তোমরা শোনো আমার কথা, যে আমার পুত্র সম্বন্ধে তোমাদের এই কথা শুনলে শঙ্কা বোধহয় দূর হয়ে যাবে। কৃষ্ণ সম্বন্ধে যে গর্গাচার্যের কাছ থেকে নন্দ মহারাজ ইতিপূর্বে শ্রবণ করেছিলেন, সেই বিষয়ে তিনি সজাগ ছিলেন, আর তাই তিনি অবিরত কৃষ্ণের কার্যাবলী স্মরণ করতেন, আর সেই কার্যাবলীর অসম্ভাব্যতা বিষয়ে সমস্ত ভাবনা থেকে বিরত থাকতেন। এখন তিনি সেই সমস্ত কথাই গোপগণকে বর্ণনা করছেন। যখন কৃষ্ণ গোকুলে বাড়ছিলেন, তখন বসুদেব মথুরা থেকে গর্গমুনিকে বলেন যে তুমি যাও, কৃষ্ণ এবং বলরাম সেখানে আছে। তখনও তাদের নামকরণ হয়নি, তুমি তাদের ওইখানে গিয়ে নামকরণ করে আসো। গর্গাচার্য মুনি এসেছিলেন এখানে, এবং গোগৃহে বাতান ঘরে এসে চুপি চুপি তাদের নামগুলা তিনি করে দিয়েছিলেন। আর নাম করবার সময় গর্গাচার্য খুব ধ্যান করতেন, আর করতে করতে তিনি তখন ভাবতে পারলেন যে হে নন্দরাজ, তোমার পুত্র, তার নাম দিচ্ছি কৃষ্ণ, আর অপর ছেলেটার নাম হচ্ছে, অনেক বল আছে, তার নাম হবে বলরাম। কৃষ্ণ প্রতি যুগে তার শ্রীমূর্তি প্রকাশ করেন। ইনি পূর্বে কখনো শুক্ল, রক্ত ও পীতবর্ণ ধারণ করে প্রকাশিত হয়েছিলেন, এবং সম্প্রতি অর্থাৎ এই সময়ের মধ্যে তিনি কৃষ্ণবর্ণ ধারণ করে প্রকট হয়েছেন। গর্গমুনি নন্দ মহারাজকে তাঁর পুত্র কৃষ্ণ সম্বন্ধে এখন যে নির্দেশ দিয়েছিলেন, আজ নন্দরাজ কাউকে সেই কথা বলেননি। আজ এই গোপদের কথায় তিনি সেটা উল্লেখ করছেন, প্রকাশ করছেন। কোনো কারণে তোমার এই পরম সুন্দর পুত্রটি পূর্বে বসুদেবের পুত্ররূপে প্রকটিত হয়েছিলেন, তাই অভিজ্ঞ ব্যক্তিরা একে বাসুদেব বলে থাকেন। হে নন্দরাজ, তোমার এই পুত্রের গুণ এবং কর্ম অনুসারে বহু নাম এবং রূপ তার আছে, তা আমি জানি। সাধারণ লোক কিন্তু এই কৃষ্ণ সম্বন্ধে আর কিছু জানেন না। গোপ এবং গোকুলের আনন্দবর্ধক এই শিশুটি তোমাদের মঙ্গল সাধন করবে, এবং এর কৃপায় তোমরা অনায়াসে সমস্ত বিঘ্ন অতিক্রম করতে পারে। পুরাণেন ব্রজপতে সাধব দস্যু পীড়িতা রাজকে রক্ষমানা জিগুর দর্শন সময়ে ধুইতা। হে নন্দ মহারাজ, ইতিহাসে এরকম করে বর্ণনা করা আছে যে পুরাকালে ও রাজকতার সময় ইন্দ্র যখন সিংহাসনচ্যুত হয়েছিলেন এবং মানুষেরা দস্যু তস্করের দ্বারা উৎপীড়িত হচ্ছিল, তখন এই শিশুটি আবির্ভূত হয়ে দস্যু তস্করদের পরাজিত করে সকলকে রক্ষা করেছিলেন এবং সমৃদ্ধি সাধন করেছিলেন। অসুরেরা ভগবান শ্রী বিষ্ণুর পক্ষ অবলম্বন করে দেবতাদের কখনো পরাভূত করতে পারে না। তেমনি যে ব্যক্তি বা সম্প্রদায় শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত, তারা অত্যন্ত ভাগ্যবান, কারণ শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত প্রীতিযুক্ত হওয়ার ফলে তারা কখনো কংসের অনুচর সদৃশ অসুরদের দ্বারা পরাভূত হন না। তাই অতএব হে নন্দ মহারাজ, তোমার এই যে শিশুটা, তার গুণ, সৌন্দর্য, ঐশ্বর্য, কীর্তি এবং প্রভাবে নারায়ণেরই সমতুল্য। অতএব তাঁর কার্যকলাপে তোমার বিস্মিত হওয়া উচিত নয়। ইতি অবধামাম
সমাদিশ্য গর্গে চ স্বগৃহম গতে মন্যে নারায়ণস্য অংশম কৃষ্ণম অক্লিষ্টকারিণম। নন্দ মহারাজ গোপদের উদ্দেশ্যে এই কথাগুলো বলে গেলেন যে আমাকে এই সমস্ত কথা বলার পর গর্গমুনি গৃহে ফিরে গেলে আমাদের সুখকারী কৃষ্ণকে আমি প্রকৃতপক্ষে ভগবান নারায়ণের একটা অংশরূপে সবসময় আমি চিন্তা ভাবনা করতাম। আজ সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, নন্দ মহারাজের মুখে গর্গমুনির বাক্যসমূহ শ্রবণ করে ব্রজবাসীগণ অত্যন্ত আনন্দিত হলেন। তারা বিস্ময়শূন্য হয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে নন্দ মহারাজ ও শ্রীকৃষ্ণের পূজা করেছিলেন। আর ইন্দ্র তো তার যজ্ঞ ভঙ্গ হওয়াতে প্রথমে তিনি ক্রুদ্ধ হয়েছিলেন। তাই তিনি বজ্র, প্রবল বায়ু সহযোগে গোকুলে বাড়ি ও শিলা বর্ষণ করতে লাগলেন। ফলে সেখানকার গোপ, পশু ও স্ত্রীগণ অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়েছিলেন। পরম করুণাময় শ্রীকৃষ্ণ যখন নিজ আশ্রিত জনদের এই অবস্থা দর্শন করলেন, তিনি স্মিত হেসে এক হাতে গোবর্ধন পর্বতকে তুলে ধরলেন, ঠিক যেন কোনো বালক ক্রীড়াচ্ছলে একটা ছাতাকে তুলে ধরে। এইভাবে গোপ সম্প্রদায়কে তিনি রক্ষা করেছিলেন। ইন্দ্রের গর্ব চূর্ণকারী শ্রী গোবিন্দ আমাদের প্রতি প্রীত হন। প্রচণ্ড ঝঞ্ঝার দ্বারা বৃন্দাবন আক্রমণ করার জন্য লজ্জিত ইন্দ্র গোপনে শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর প্রতি প্রণাম নিবেদন করলেন। এতগুলা যে গোপগোপিনী আছেন, তাদের সামনে এসে ইন্দ্র এখন কিভাবে তিনি প্রণাম করবেন কৃষ্ণকে? অথচ তিনি তার সমস্ত কিছু প্রচেষ্টা চেয়েছিলেন এটাকে ভাসিয়ে নিয়ে যেতে বৃন্দাবনকে, গোকুলকে, কিন্তু পারেননি। অনায়াসে কৃষ্ণ তা 7 দিন ধরে এই গোবর্ধন পর্বতকে নিজ কনিষ্ঠ অঙ্গুলির দ্বারা তা ধারণ করেছিলেন। ইন্দ্র বললেন যে যদিও শ্রীকৃষ্ণের কখনো অজ্ঞানতাজনিত মায়াময় গণপ্রবাহ থাকতে পারে না, তবুও তিনি ধর্ম সংস্থাপন ও দুষ্টের দমনের জন্য মনুষ্যদেহ ধারণ করে বিভিন্ন লীলা সম্পাদন করেন। যারা নিজেদের ঈশ্বর বা পরম নিয়ন্তা রূপে জ্ঞান করে, তাদের মিথ্যা অহংকার এইভাবে তিনি চূর্ণ করেন। শ্রীকৃষ্ণ সমগ্র জীবের পিতা, গুরু, ঈশ্বর এবং কাল রূপে তিনি তাদের দণ্ডদাতা। এই কথা বলার জন্য ইন্দ্র সেখানে এসেছিলেন। তো ইন্দ্র বললেন যে হে প্রভু, হে কৃষ্ণ, আপনার দিব্যস্বরূপ শুদ্ধ সত্যে প্রকাশিত, অপরিবর্তনীয়, দীপ্ত জ্ঞানে উদ্ভাসিত এবং রজ ও তম গুণ শূন্য। মায়া এবং অজ্ঞানতাজনিত প্রবল জাগতিক গুণপ্রবাহ আপনার মধ্যে নেই। তিনি আজ শ্রীকৃষ্ণকে স্তুতি করছেন। তাহলে জড়জাগতিক অস্তিত্বের মাঝে প্রারব্ধ সম্বন্ধের ফলে অজ্ঞ মানুষের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মাৎসর্যের যেসব লক্ষণগুলি সৃষ্ট হয় এবং যেগুলি মানুষকে জড়জাগতিক অস্তিত্বের জটিলতার মাঝে আরও জড়িত করে রাখে, সেই লক্ষণগুলি কেমন করে আপনারই মধ্যে বিরাজ করতে পারে? আর তা সত্ত্বেও পরমেশ্বর ভগবান হয়ে আপনি ধর্মনীতি রক্ষার জন্য শাস্তি বিধান করেন এবং দুষ্টের দমন করেন। আজ তিনি বুঝাতে চাইছেন যে ভগবান শ্রীকৃষ্ণ এই গার্হস্থ্য ধর্মে এসে তিনি তার যা পালন করবার সবগুলাই তিনি পালন করছেন। ইন্দ্রিয়ের বিশ্লেষণ করে তিনি দেখিয়ে দিচ্ছেন যে তার জড় অস্তিত্বের মহাপ্রবাহ অজ্ঞানতাজনিত পরমেশ্বর ভগবানের মধ্যে অবস্থান করতে পারে না,
আপনি এই সমগ্র ব্রহ্মাণ্ডের পিতা, গুরুদেব এবং পরম নিয়ন্তা। আজ ইন্দ্র তিনি এসেছেন, স্পষ্টভাবে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি চিনতে পেরেছেন, জানতে পেরেছেন, এবং সেই কারণেই বলছেন যে আপনি অলঙ্ঘনীয় কাল রূপে পাপীদের মঙ্গল অর্থে দণ্ডবিধান করেন। বস্তুত আপনার স্বতন্ত্র ইচ্ছার দ্বারা নির্ধারিত আপনার বিভিন্ন লীলা অবতারে নিজেদের জগদীশ্বর অভিমানীদের মিথ্যা অহংকার আপনি নিশ্চিতভাবে দূরীভূত করেন। তা এইভাবে কৃষ্ণের স্তুতি তিনি করছেন এবং শেষে গিয়ে বলছেন ইন্দ্র যে আমার মতো মূঢ় ব্যক্তি যারা গর্ব ভরে নিজেকে জগদীশ্বর মনে করি, ইন্দ্র নিজে ওই দেবতাদের সভায় তিনি উচ্চ পদ পেয়েছেন এবং এই কারণে তিনি বলছেন যে আমরা তো নিজেকে ভগবান বলে মনে করি, জগদীশ্বর মনে করি, তো আমাদের ভয়ের সময়েও আপনাকে নির্ভয় দেখে শীঘ্রই তাদের মিথ্যা অহংকার ত্যাগ করে পারমার্থিক উন্নতির ভক্তিমার্গ গ্রহণ করে এইভাবে আপনি খল ব্যক্তিদের শিক্ষা প্রদানের জন্য দণ্ড দান করেন। খল মানে কি? অসাধু, দুষ্ট ব্যক্তি। তো এখন ইন্দ্র নিজে বলছেন যে আমি খল নায়ক, আমি দুষ্ট ব্যক্তি। আপনি আপনার যে পরিচয় সেটা দিয়ে ওই দুষ্ট ব্যক্তিকে কিচ্ছু তাকে না স্পর্শ করে তাকে উচিত শাস্তিটা আপনি দিয়ে দিচ্ছেন। তো এইভাবে তিনি বারবার ভগবানের প্রশস্তি গাইছেন, যে বলছেন আমি তো এখানে দেবতাদের রাজা ইন্দ্র, দেবতাদের যেরকম করে শাসন করি, তো শাসক অবস্থায় আমার একটা গর্ব আছে। তো শাসন ক্ষমতার গর্বে গর্বিত হয়ে আপনার প্রভাব সম্পর্কে আমি অজ্ঞ, আপনার প্রতি আমি অপরাধ করেছি। হে প্রভু, আপনি আমায় এখন ক্ষমা করুন। আমার বুদ্ধি মোহাচ্ছন্ন ছিল, কিন্তু আর কখনো যেন আমার এইরকম করে অসৎ মতি না হয়। ইন্দ্র কি করেছিলেন? যজ্ঞ যখন বন্ধ করে দেওয়া হইল আর গোবর্ধন পূজা করা হলো, তখন তিনি কি মনে করেছিলেন? মনে করেছিলেন কি যে আমাকে ছেড়ে এইখানে যে গোবর্ধন পূজা দেওয়া হচ্ছে, আমার থেকে কি এই গোবর্ধনটা বড় হয়ে গেল বলে তখন তিনি ওই কাল বৈশাখী ঝড় নিয়ে তাণ্ডব চালাচ্ছিলেন। আর তার মধ্যেও কৃষ্ণ যখন সেইখানে ওই ব্রজগোপীদেরকে, গোপদেরকে এবং গাভীদেরকে তিনি রক্ষা করছিলেন, তার অনায়াসে সেই গোবর্ধন পর্বতকে নিজে তার হাতে কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে ধারণ করে। আজ সেটা দেখে ইন্দ্র অবাক হয়ে গেছেন। তাই তিনি বলছেন নমস্তুভ্যং ভগবতে পুরুষায় মহাত্মনে বাসুদেবায় কৃষ্ণায় সত্যতং পতয়ে নমঃ। আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, আপনি অন্তর্যামী এবং মহাত্মা ও সর্বব্যাপক। আপনাকে প্রণাম নিবেদন করি। আপনি যদুকুলপতি কৃষ্ণ, আপনাকে বারবার প্রণতি নিবেদন করি। স্বচ্ছন্দোপাত্ত দেহায় বিশুদ্ধ জ্ঞান মূর্তয়ে সর্বস্ময় সর্ববিজায় সর্বভূত আত্মনে নমঃ। যিনি নিজ ভক্তগণের ইচ্ছা অনুসারে তার দিব্য দেহসমূহ ধারণ করেন, যিনি বিশুদ্ধ জ্ঞানময়, যিনি সর্বরূপ, সকলের বীজ ও সর্বভূতের আত্মস্বরূপ,
তাকে আমি আমার প্রণাম নিবেদন করি। আমরা কখনো কখনো আমাদের সন্দেহ হয় যে গাছ থেকে বীজের উৎপত্তি, না বীজ থেকে গাছের উৎপত্তি, ডিম থেকে হাঁস হয় না হাঁস থেকে ডিম হয়, গাছ থেকে বীজ হয় না বীজ থেকে গাছ হয়, এই সন্দেহ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অহং বীজ প্রবাহ, আমি একমাত্র বীজ, এই আমার থেকেই সবগুলা গাছ এবং বীজ সেইগুলা বেরিয়েছে। তাই স্বচ্ছন্দ অনুসারে, অর্থাৎ আপনার যে আপন ইচ্ছা অথবা ভক্তবৃন্দের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে পূরণ করার জন্য আপনি স্বচ্ছন্দে এইভাবেই ভগবান রূপে বিরাজ করছেন। তার কোনো ইচ্ছাও থাকতে পারে না, কারণ ইচ্ছা ব্যাপারটি বিশেষ ব্যক্তির বৈশিষ্ট্য। সুতরাং ভগবানের নিজ ইচ্ছা অনুযায়ী ব্যক্তিগতভাবে বিভিন্ন রূপ পরিগ্রহ থেকে বোঝায় যে তিনি নিত্যত এক নির্বিশেষ পুরুষসত্তা এবং তার নিজ নিত্য স্বভাবের প্রকাশ রূপে তিনি তার বিভিন্ন দিব্য দেহসমূহ প্রকাশিত করেছেন। তা ভগবানের বিগ্রহের আকার, রূপ এখানে উল্লেখ করা হচ্ছে। ভগবানের রূপ হচ্ছে স্বয়ং বিশুদ্ধ জ্ঞানময় চেতনা বা জ্ঞান, প্রাথমিক পারমার্থিক উপাদান, যে কোনো জাগতিক উপাদান থেকে তা স্বতন্ত্র। এমনকি অতি সূক্ষ্ম বা মনস্তত্ত্বীয় জড় উপাদানসমূহ জাগতিক মন, বুদ্ধি ও অহংকার থেকেও স্বতন্ত্র। মন, বুদ্ধি, অহংকার বিশুদ্ধ জ্ঞানের উপর এক আত্মিক আবরণ মাত্র। যেহেতু ভগবানের রূপ বিশুদ্ধ জ্ঞানময়, তাই এই জগতে আমরা যা বহন করছি সেই অস্থিমাংসের থলিরূপ জড়দেহ দ্বারা আমরা তা সামান্যই হৃদয়ঙ্গম করতে পারছি। কেন পারছি? কারণ ভগবান আমাদের ইন্দ্রিয়গুলো দিয়েছেন। এই ইন্দ্রিয়গুলো আমরা কাজে লাগাচ্ছি। শ্রবণ কীর্তনের মাধ্যমে ভগবান সম্পর্কে আমরা জানতে পারছি। আজ শ্রদ্ধার সঙ্গে এই ভাগবত পাঠ শ্রবণ করছি বলে আমরা এই ভগবান সম্পর্কে আমরা জানতে পারছি। ময়া ইদম ভগবান গোষ্ঠ নাশায় আশার বায়ুভি চেষ্টিতম বিহতে যজ্ঞে মানিনা তীব্র মনোনা। হে ভগবান, আমার যজ্ঞ নষ্ট হয়েছিল, তখন আমার গর্ব হেতু আমি প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছিলাম যে আমাকে পূজা না করে, ইন্দ্রযজ্ঞ না করে তারা কিভাবে এইরকম করতে চলেছে, এই গোপবৃন্দ এইভাবে প্রবল বর্ষণ ও বায়ুর দ্বারা আমি আপনার গোষ্ঠ বিনাশের চেষ্টা করেছিলাম। আপনি যে সকাল হলেই গোচারণের জন্য আপনি চলে যান, সেই গোচারণের ক্ষমতা আপনাকে হারিয়ে দিয়েছি। আমি যখন আমার এই ঝড় তুফান কাল বৈশাখীর মতো সেগুলা নিয়ে আক্রমণ করছিলাম বৃন্দাবন, তখন তো আপনার আর ওই নিত্য নৈমিত্তিক যে গো বাছুর সেইখানে রাখালি করতে যান, সেটা আপনার দ্বারা কাজটা হলো না। কেননা আপনি এই বৃন্দাবনের মধ্যে আপনি এখানে বিরাজ করছেন সত্য, কিন্তু আপনি বলিয়ান, আমি নয়। আমি নিজেকে ইন্দ্র মনে মনে ভাবছিলাম কি আমি শ্রেষ্ঠ, আমি সব, আমি ভগবান। কিন্তু এই প্রবল বর্ষণ ও বায়ুর দ্বারা আমি আপনার গোষ্ঠ বিনাশের যে চেষ্টা করেছিলাম তার এক চুলও আমি হিলাতে পারিনি। আপনি অনায়াসে গোবর্ধন পর্বত ধারণ করে এই ব্রজবাসীদেরকে আপনি রক্ষা করেছেন। হে ঈশ্বর, আমার গর্ব চূর্ণ করে এবং বৃন্দাবনে আমার শান্তি প্রদানের যে আমি যে এখানে এই বৃন্দাবনে এটা কষ্ট দিতে চাইছিলাম, সেটা সরিয়ে আপনি তাতে শান্তি প্রদান করতে চলেছেন। আমাকে ব্যর্থ করেছেন। আপনি আমায়
আপনার কৃপা প্রদর্শন করলেন। পরমেশ্বর ভগবান, গুরুদেব এবং পরমাত্মা স্বরূপ আপনার কাছে আমি এখন আশ্রয়ের জন্য এসেছি। দয়া করে আপনি আমাকে গ্রহণ করুন। এইভাবে ইন্দ্রের দ্বারা বন্দিত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হাসি হেসে মেঘ গম্ভীর স্বরে তাকে বললেন। শ্রী ভগবান উবাচ ময়া তে অকারী মঘবন মখ ভঙ্গ অনুগৃহ্ণতা মত অনুশ্রিতয়ে নিত্যম মত্তৈষ ইন্দ্রশ্রিয়া ভীষম। ভগবান পরমেশ্বর ইন্দ্রের উদ্দেশ্যে বলছেন, হে ইন্দ্র, কৃপাবশত আমি তোমার যজ্ঞ বন্ধ করেছিলাম। স্বর্গের রাজা রূপে তোমার ঐশ্বর্যের জন্য তুমি অত্যন্ত গর্বিত হয়ে গিয়েছিলে। আর এইগুলা দিনভর তোমার গর্ব আস্তে আস্তে বাড়তে থাকে। আর গর্বিত হয়ে ওঠার কারণে আমি চেয়েছিলাম তুমি সর্বদা আমায় স্মরণ করো, কিন্তু কোনোদিনও তো তুমি এইভাবে পূজা পেয়ে যজ্ঞ পেয়ে আমাকে স্মরণ করো নাই। তাই আমি চাইছিলাম এই যে কাণ্ডটা আজ করলাম, এতে তুমি যেন আমাকে স্মরণ করো, তোমার গর্বটা যেন বন্ধ হয়ে যায়। জয় রাধে, জয় রাধে। মানুষ তার শক্তি আর ঐশ্বর্য যখন একটু বেশি হয়ে যায় তখন সে অন্ধ হয়ে যায় এবং যত্রতত্র তারা একেবারে দিক বিদিকে চলে যায়। এই ধরাকে তারা সরা জ্ঞান করে। আমি যদি তার প্রকৃত কল্যাণ কামনা করি তবে তার জাগতিক সৌভাগ্যের অবস্থান থেকে তাকে আমি বিচ্যুত করি। কেউ তর্ক করে বলতে পারে যে ভগবানের তো সকলেরই প্রকৃত কল্যাণ কামনা করা উচিত। তিনি সাধারণভাবে বলতে পারতেন যে তিনি সকলেরই ঐশ্বর্যকে দূরীভূত করে সবাইকে আশীর্বাদ করবেন। এখানে কত দুষ্ট, কত ভালো, কত বৈষ্ণব সাধু সন্ত আছেন এই পৃথিবীর মধ্যে। তিনি কেন তার নিজের ইচ্ছায় তাদেরকে সবাইকে ভালো জ্ঞান দেন না, সবাইকে বৈষ্ণব করেন না? তো আমরা বলতে পারি প্রত্যেকেরই অবশ্যম্ভাবে মৃত্যু এই পৃথিবীতে হবে। আর এইভাবে ভগবান প্রত্যেককেই তিনি মৃত্যু যন্ত্রণা থেকে কেন রক্ষা করেন না? আর তাদের যে কখনো কখনো ঐশ্বর্য আর অহংকার করেন, সেই অহংকারগুলো তাদের দমন করেন না কেন? তো আমরা যদি ভগবানের কথাটাকে প্রত্যেকের মৃত্যুর পূর্ব মুহূর্তের জীবনের ঘটনা তার ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে কৃষ্ণের কথাটিকে মনে রাখতে হবে। কি বলেছেন কৃষ্ণ? বলছেন এই পৃথিবীতে মনুষ্যরূপে জীবরূপে জন্মগ্রহণ করে যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্য। যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, প্রপত্তি স্বীকার করে, আমি সেইভাবেই তাকে পুরস্কৃত করি। যে যেভাবে আমাকে চায়, সে যদি গর্ব চায়, ব্যাস তুমি গর্ব চাইছো, গর্ব করো, কিন্তু একদিন তোমার পতন হবে। যে একবার চাইছে আমি ভগবৎ সান্নিধ্যে গোবিন্দচরণ আশ্রিত হব, ভগবান তার উদ্দেশ্যে এইরকম করেই করে দেন। যে যথা মাং প্রপদ্যন্তে, যে যেভাবে চায় আমি সেইভাবেই তাকে পালন করে থাকি। তো আমি কল্যাণ কামনা করি তার জন্যই যে আমার প্রতি উৎসুক হয়ে আমাকে সদা সর্বদা মনে রাখতে পারে। শ্রীকৃষ্ণ চান যে প্রত্যেকেই এই কৃষ্ণ ভাবনায় আসুক এবং তারা সুখী হন। কিন্তু যখন তিনি দেখেন যে কোনো বিশেষ ব্যক্তি পারমার্থিক সুখ লাভেরও আকাঙ্ক্ষা করছেন, তখন ভগবান বিশেষভাবে সেই মানুষটির জন্যই তা আকাঙ্ক্ষা করে থাকেন। কেউ যদি চান এই সুখে তিনি এই চলতে চান ভগবানকে ছেড়ে, সুখ দিতে 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 তিনি এমন পর্যায়ে তাকে নিয়ে যাবেন, একদিন তাকে এই ভগবানের সহায় ছাড়া তার চলতে পারবে না। ওই তখনই সে
ভগবানকে স্মরণ করবে। গৈম্যতাং শক্র ভদ্রাঙ্গ ক্রিয়তাং মে অনুশাসনম স্থিয়তাং সাধিকারসু যুক্তৈব স্তম্ভ বর্জিত। হে ইন্দ্র, এখন তুমি যেতে পারো। স্বর্গের রাজা রূপে তোমাদের নিয়োজিত মর্যাদায় স্থিত হয়ে সংযতভাবে অহংকার শূন্য হয়ে আমার যে নির্দেশাদি আমি করে থাকি সেইগুলো তোমরা পালন করবে। অতঃপর মাতা সুরভি তাঁর সন্তান সমূহের সঙ্গে শ্রীকৃষ্ণকে তাঁর প্রণতি নিবেদন করলেন। গোপবালক রূপে তার সম্মুখে উপস্থিত পরমেশ্বর ভগবানকে সশ্রদ্ধ সম্বোধন করে প্রশান্ত চিত্তা সুরভি গাই যে সমুদ্র মন্থনের পর বেরিয়েছিল, সে তো স্বর্গে ছিল। স্বর্গ থেকে ইন্দ্রও এসেছেন আর সেই সঙ্গে দেবতারাও এসেছেন। এর মধ্যে সুরভি এই কৃষ্ণ তো মনুষ্যরূপে এই পৃথিবীতে আছেন, ওই সুরভি গাভীটা কৃষ্ণকে এখন বলছেন। সুরভি উবাচ কৃষ্ণ কৃষ্ণ মহায়োগিন বিশ্বৎমন বিশ্বসম্ভব ভবতা লোকনাথেন সনাথা বয়ম চ্যুত। সুরভি মাতা বললেন, হে কৃষ্ণ, কৃষ্ণ মহাযোগী, হে বিশ্বের আত্মা ও উৎপত্তি, আপনি জগৎপতি এবং আপনার কৃপায় হে অচ্যুত আমরা আমাদের প্রভু রূপে আপনাকে পেয়েছি। আজ সুরভি মাতা এই দেবতাদের রাজা ইন্দ্রের মাধ্যমে তিনি স্বর্গে লালিত পালিত হচ্ছেন, কিন্তু এখানে স্পষ্টত বলছেন যে আপনার দ্বারা আমরা লালিত পালিত, আপনি আমাদের আরাধ্য বিগ্রহ। সুতরাং হে জগৎপতি, গো ব্রাহ্মণ দেবতাগণ এবং সকল সাধুগণের মঙ্গলের জন্য দয়া করে আমাদের ইন্দ্র তুমি হও। ইন্দ্র শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। ওই আমাদের ইন্দ্র তো ওইখানে আছেন, ইন্দ্র দেবরাজ ইন্দ্র, কিন্তু তার চাইতেও আপনি এইখানে ইন্দ্র, আমাদের সব কিছুর শ্রেষ্ঠ আপনি হয়ে যান। ইন্দ্রম ন ত্বা অভিষেক্ষাম ব্রহ্মণা চোদিতা বয়ম অবতীর্ণ অসি বিশ্বয়াত্মন ভূমে ভার অপনোত্তয়ে। ব্রহ্মা কর্তৃক নির্দেশিত হয়ে আমরা ইন্দ্ররূপে আপনার অভিষেক উৎসব অনুষ্ঠিত করব। হে বিশ্ব আত্মা, আপনি এই জগতের ভূভার মোচন করার জন্য এই পৃথিবীতে আপনি এসেছেন। সেই কথা তো ভগবান নিজেই বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এই শ্লোকের মধ্যে। এবার শুকদেব মুনি বলছেন যে এইভাবে শ্রীকৃষ্ণকে সম্ভাষণ করে মাতা সুরভি তাঁর আপন দুগ্ধ দ্বারা এবং অদিতি ও অন্যান্য দেবমাতৃগণের নির্দেশে দেবতা ও মহান ঋষিগণের সঙ্গে ইন্দ্র তাঁর হস্তিবাহন ঐরাবতের সুর দ্বারা বাহিত স্বর্গের গঙ্গা, স্বর্গে যে গঙ্গা অলকানন্দায় যে প্রবাহিত হচ্ছিল তা ঐরাবত সেটা সুর দিয়ে নিয়ে এসেছে। ওইগুলা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করলেন এবং তাকে গোবিন্দ নামে অভিহিত করলেন। জয় রাধে, জয় রাধে। তম্বুরু নারদ এবং অন্যান্য গন্ধর্বগণ, বিদ্যাধর সিদ্ধ এবং চারণগণ সহযোগে শ্রীহরির জগৎ পবিত্রকারী মহিমা গান করবার জন্য তারা সমবেত হয়েছিলেন সেখানে। দেবপত্নীগণ আনন্দে পূর্ণ হয়ে ভগবানের সঙ্গে তারা তখন ভগবানের সম্মানে একত্রে তারা তখন নৃত্য করতে শুরু করলেন। শ্রেষ্ঠ দেবগণ ভগবানের স্তুতি কীর্তন করে তাঁর চতুর্দিকে অপূর্ব সুন্দর গন্ধযুক্ত পুষ্প এই শ্রীকৃষ্ণের উপর তারা এই পুষ্প বর্ষণ করতে লাগলো। ত্রিলোক পরম সন্তোষ লাভ করেছিল এবং গাভীরা তাদের দুগ্ধের দ্বারা এই পৃথিবী তলকে সিক্ত করলেন। যে গাভীগণ আছেন তারা তো
ওই দুগ্ধ দান করে তারাও তখন আনন্দিত হয়ে নিজেরা গাভী তো সাধারণত দুহন করতে হয়, কিন্তু আজ কি করছেন, যখন এই স্বর্গের দেবতারা এসেছেন, কিন্নর গন্ধর্ব তারা সবাই এসেছেন, আর এসে যখন তারা পুষ্প বৃষ্টি করছে, আর গাভীগণ মনে মনে ভাবছে কি আমরা কি সেবা দেব ভগবানকে। আজ তারা মনে মনে ভাবল যে আমাদের যে স্তন্য তাতে দুগ্ধ ক্ষরণ করে, আজ আমরা সেই ক্ষরণ করতে দেব না, আমরা নিজেরাই এই দুগ্ধ বাহিত করে দেব, প্লাবন করে দেব। তারা তখন নিজেদের দুগ্ধ প্লাবিত করে দিল এবং এই ব্রজ বৃন্দাবন এই শ্রীকৃষ্ণের প্রতি এই গো দুগ্ধ উপরে তখন বর্ষিত হতে লাগলো। নানারস ওঘাসরিত বৃক্ষা আসন মধুস্রবা ও কৃষ্ট পচ্যৌষধয় গিরয় অবিভ্রন উৎমনিন। নদীগুলিতে বিভিন্ন ধরনের যে সুস্বাদু রস প্রবাহিত হয়েছিল, নদীগুলাতে কি হয় যে বিভিন্ন এই বৃষ্টি পড়ার পর সেইগুলা ধুয়ে ধুয়ে সব নদীতে এসে প্রবেশ করে। তখন ওই গাছালিগুলার যে সুস্বাদু ফলের রসগুলা, এইগুলা বৃষ্টির মাধ্যমে এসে নালার নর্দমার মাধ্যমে এসে এই নদীতে পড়েছিল, আর নদী সেই সুস্বাদু সেই স্বাদ পেয়ে পেয়ে জল প্রবাহিত হচ্ছিল। বৃক্ষগুলি থেকে মধুক্ষরণ হচ্ছিল। এই ভগবানের যখন পুষ্পবৃষ্টি দেবতারা যখন করছে, তখন বৃক্ষগণ তাদের যে মধু সেগুলো তারা দান করছে। এবং কর্ষণ ব্যতীত, কর্ষণ কি, হাল চাষ করে শস্য উৎপাদন করতে হয়। আজ ভগবান শ্রীকৃষ্ণ ব্রজভূমিতে যেখানে দাঁড়িয়ে তিনি আছেন, সেইখানে ওই ভূজ্য উদ্ভিদে তারা তখন পরিণত হয়ে গেল। এবং পর্বতগুলি তাদের অভ্যন্তরের যে রত্নরাজি, রত্ন কোথায় থাকে, যে গভীরে খনিজ পদার্থ, তো ওইগুলা আজ রত্ন খচিত মণিময় মুক্তাগুলা আজ বেরিয়ে বেরিয়ে এসে এই ভগবানের দিকে বিচ্ছুরিত হচ্ছে, ভগবানের দিকে সেইগুলা আজ তারা দিচ্ছে। কৃষ্ণে অভিষিক্ত এতানি সর্বাণি কুরুনন্দন নির্বৈরানি অভবন তাত ক্রুরানি অপি নিসর্গত। হে কুরুনন্দন পরীক্ষিত, শুকদেব গোস্বামী আজ পরীক্ষিতের উদ্দেশ্যে তিনি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে দেবতাদের দ্বারা, সুরভি মাতার দ্বারা, গোদের দ্বারা যখন অভিষিক্ত হলেন, সমস্ত জীব, এমনকি যারা স্বভাবে ক্রূর নিষ্ঠুর, তারা পর্যন্ত বৈরিতা মুক্ত হয়েছিল। ভগবানের এই যে সবাই যখন এইভাবে তার প্রতি দুগ্ধ, তার প্রতি মধু স্মরণ করছে, ওই সময়ের মধ্যে যত সব বৈরী ভাব মানুষের ছিল, ওই মুহূর্তের মধ্যে সেই সব চলে গেছে। কেবলমাত্র পরমেশ্বর ভগবানের পূজা করার ফলস্বরূপ পৃথিবীর পরম সুখপূর্ণ এই অবস্থার বর্ণনা শুনে যারা কলুষিত এবং দূষদর্শী, তারা হয়তো উপবাস করবে, আরে ভগবানকে ওই পুষ্পবৃষ্টি করছে, আর সঙ্গে সঙ্গে এই পৃথিবীটা দূষ চলে যাচ্ছে। মানুষে বলবে এটা আবার কি? লোকে বলে যে কীর্তন হচ্ছে, এই কীর্তনের মাধ্যমে প্রভাবিত হয় কি, যে আমরা শ্রবণের মাধ্যমে আমরা ধাপে ধাপে ভগবানের প্রতি আমরা অগ্রসর হয়। লোকে বলবে আরে কীর্তন গাইলো, আর এতে কি হলো, ভাগবত পাঠ আজ শুনতে এসেছে ভক্তগণ, আরে কি আবার, এই কান দিয়ে শুনলো ওই কান দিয়ে বেরিয়ে যাবে, একটা কথা জিজ্ঞেস করলে তাদের মনে থাকতে পারবে, মনে করতে পারবে, কিছু বলতে পারবে? কেউ পারবেন না, পারবে না সত্য। কিন্তু এই যে ভাগবতের যে শ্লোকগুলা, এগুলা যখন ধ্বনিত হয়, তখন ভগবান অসীম কৃপা বর্ষণের মাধ্যমে এই ভক্তকে তিনি জাগরিত করে তোলেন। ভগবানের যে শ্লোকগুলা, ভগবানের যে কথাগুলা, এইগুলা মর্মে মর্মে আমরা যখন শ্রবণ করি ভাগবত কথাগুলা, তখন সেই কথাগুলার মাধ্যমে
ভগবান আমাদের কানের ভিতর দিয়ে হৃদয়ে প্রবেশ করেন। ওই যে কথা বলি না, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। আপনি মানে নিজেই, ভগবান নিজেই তার নামের মধ্যে এটা গুলে আছেন। আর যত আমরা ভগবানের কথাগুলো শ্রবণ করব, তখন তিনি কি করবেন? আমাদের হৃদয়ে এসে প্রবেশ করবেন। আর প্রবেশ করার পর তখন তিনি বলবেন কি, আহা, এরা তো সব আমার আপন জন। আপন বলেই না, আজ তারা নিজেদের কাজগুলা সব ফেলে অত্যন্ত শ্রদ্ধা সহকারে, আগ্রহ সহকারে এই সামান্য সময়ও হোক এই ভাগবত আসরে তারা এসেছে। আপনজনের কথাগুলো আমরা শুনতে আমাদের ইচ্ছা হয়, সব কথাগুলা ফেলে দিয়ে ওইটা বলো, ওইটা কি হলো, আমার আপনজনের ওই তখন শুনতে আগ্রহী হয়। ভগবানও বলছেন, এরা আমাকে আপন করে নিয়েছে, তাই আমার কথাগুলা শুনতে তারা আনন্দ পায়। তো ভগবান বলছেন, তাদেরও তো কিছু আমার একটা করা প্রয়োজন। তাই তিনি কি করলেন? আস্তে আস্তে ভক্তি দিয়ে দিলেন। আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তারকে তখন ঔষধ নেওয়ার সময় জিজ্ঞাসা করি না, আচ্ছা ডাক্তার বাবু, এই যে ঔষধটা আমি খেলাম, এটা পেটে তো গেল, এরপর হাতে যে ব্যামো আছে সেই হাতটা কীরকম ভালো করবে, এটা পেটে গিয়ে এইরকম করে গিয়ে এইরকম কীরকম ভালো করবে, আমরা জিজ্ঞাসা করি না। ঔষধের কাজ ঔষধেই করে, সে আমার এই দেহ প্রান্তের যে ব্যামো সেটা ভালো করে দেয়। ঠিক সেই রকম যদি আমরা এই ভাগবতের কথাগুলা যদি আমরা শ্রবণ করি, তাহলে ভাগবতের কাজ, শ্লোকগুলার কাজ, সে আপনি অ্যাকশন তার শুরু করে দেয়, কাজগুলা শুরু করে দেয়। আর যতই আমরা এই ভগবানের কথাগুলা শুনব, ততই আমাদের এই খুরাক, ঔষধের খুরাকগুলা আমরা নিচ্ছি। এই ভবকূপ থেকে উদ্ধার হওয়ার একমাত্র এই ঔষধ হচ্ছে এই ভাগবত কথা শ্রবণ করা। জয় রাধে, জয় রাধে। আজ ওইসব তারা বলছেন যে দুর্ভাগ্যবশত পৃথিবীতে স্বর্গ রচনা যে কেবলমাত্র কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমেই হওয়া সম্ভব। ওই যে স্বর্গটা কি? স্বর্গটা তো কেবল আনন্দের, কেবল আনন্দের। কিন্তু জানেন, সেই স্বর্গে কিন্তু এই ভাগবত পাঠ হয় না। এই কারণেই এই স্বর্গের দেবতারা তারা অমৃতের কলসি নিয়ে এই শুকদেব মুনির কাছে তারা এসেছিলেন। পরীক্ষিত মহারাজ যখন 7 দিন পরে মারা যাবেন, তখন এই শুকদেব মুনির কাছে তারা আবেদন করছিল, শুকদেব মুনি, আমরা এই অমৃতের কলস যে স্বর্গের মধ্যে রক্ষা করা আছে সেটা আমরা নিয়ে এসেছি, আপনি 1 ফোঁটা নয় এই সমস্ত কলসিটাই পরীক্ষিত মহারাজকে পান করিয়ে দিন। আর বিনিময়ে সেই যে ভাগবত কথা আপনি তাকে শ্রবণ করাবেন, সেটা আমাদেরকে দিন। আমরা সেটা স্বর্গে আমরা গিয়ে আমরা সেটা শুনব। তখন পরীক্ষিত মহারাজকে আজ শোনাতে বসেছেন শুকদেব গোস্বামী। শুকদেব বলছেন, আরে কো সুধা কো কাচ, এই যে তোমাদের সুধা মানে অমৃত, আর এটা কাচের মতো সমান। কাচের টুকরাগুলা যদি ওই বারান্দায় ফেলে দেওয়া হয়, আর বারান্দার উপরে যদি রৌদ্র কিরণ পড়ে, তাহলে এগুলা মণির মতো চকচক চকচক করে। এটা কাচের মতো। আর বাস্তবিকে একটা কাচের টুকরা তুললে কি হবে? সেটা কিচ্ছু না, এটা কাচের টুকরা। আরে এই ভাগবত কথার সঙ্গে তুমি তুলনা করছো? আরে যাও যাও, যদি শুনতে হয় তো এইখানে বসে শোনো। স্বর্গে এটা নাই, ভাগবত কথাগুলা শোনা নাই। আমরা যে মারা যাওয়ার পর যদি আমাদের ভাগ্যবশত, পুণ্যবশত যদি আমরা স্বর্গে যাই, স্বর্গে গিয়ে দেখবেন কিচ্ছু নাই, কেবল আনন্দ। একটু শীত লাগছে, আপনি মনে মনে ভাববেন একটু গরমের দরকার, এই যেই ভাববেন সঙ্গে সঙ্গে গরম পাবেন। যে একটু বেশি গরম পাবেন, একটু বাতাসের দরকার, ফ্যান চালানো দরকার, উঠে গিয়ে আপনাকে সুইচ দিতে হবে না, আপনি এই তখন ফ্যান চলতে থাকবে। এটা হলো স্বর্গের আরামটা। কিন্তু সেই স্বর্গে তো এই আরাম প্রদান, এটা তো ক্ষণস্থায়ী। যত সময় পর্যন্ত এই যে এই সংসারের মধ্যে পুণ্য অর্জন করছেন, এই পুণ্যটুকু শেষ হলে পরে আবার এই পৃথিবীতে অন্য জীব হয়ে আপনাকে জন্ম নিতে হবে, আবার পুণ্য সঞ্চয় করতে হবে। তাই এই ক্রমাগত আপনার এই কি পুনরপি জনমং পুনরপি মরণম, এইভাবে আপনাকে এইভাবে চলতে হবে। কিন্তু
এই ভগবত পদে যদি আমরা আশ্রিত হওয়ার সেই সুযোগটা পাই, স্বীকৃতি আমাদেরকে নিতে হবে, পুণ্য নয়। তো জিজ্ঞাসা করবেন পুণ্য কি, স্বীকৃতি কি? ভালো ভালো যেগুলা কাজ ওই সেইগুলাই আমাদেরকে পুণ্য দান করে। একটা স্কুল পর্যন্ত আপনি দান করলেন, এটা পুণ্য হয়ে গেল। কিন্তু একটা ভাগবতে যদি আপনি একটা কিছু দান করেন, ভাগবত পাঠটা সুন্দর হোক, ভক্তগণ শুনতে পারে, সেটা হবে স্বীকৃতি। কৃষ্ণ বিষয়ক যেগুলা কাজ সেইগুলাই হচ্ছে স্বীকৃতি। এই স্বীকৃতিগুলা এক জমায়েত হয়, এই জীবনে কিছু স্বীকৃতি, ওই জীবনে কিছু স্বীকৃতি, স্বীকৃতি জমতে 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 পূর্ণ স্বীকৃতি যখন হয়ে যাবে, ওই তখনই গিয়ে গোবিন্দ চরণে আমরা আশ্রিত হতে পারব। জয় রাধে, জয় রাধে। আজ বলছেন যে ওই স্বর্গ ওইটা এখানে রচনা করা যায় যদি এই যে সব মানুষগুলা এরা সবাই যদি এই কৃষ্ণ ভাবনা অমৃতের মধ্যে যদি তারা থেকে থাকে। স্বর্গের দেবতারা তো তারা বিরূপ হয়েছিল। শুকদেব বলে আরে যাও যাও, তারা তখন মনে মনে কষ্ট পেলেন। তারা সোজাসুজি তারা ব্রহ্মার কাছে গিয়েছিলেন। ব্রহ্মা তখন এই ভাগবতকে একদিকে রেখে আর অন্যান্য সমস্ত শাস্ত্র একদিকে রেখে তৌল করেছিলেন, ওজন করেছিলেন। দেখলেন এই যে ভাগবতের ভারীটা অন্য কোনো শাস্ত্র সব একসঙ্গে মিলে সেটা আর পাচ্ছেন। ওই তখনই দেবতারা, ওই ব্রহ্মা তখন এইটাকেই সর্বসিদ্ধান্ত দিলেন যে একমাত্র ভাগবতী এই শাস্ত্রগুলোর মধ্যে শ্রেষ্ঠ, যা কেবলমাত্র ভগবানকে পাইয়ে দিতে পারে। আর সেই ভাগবত তাহলে কিভাবে আমরা গ্রহণ করব? এত সহজ সরল, যেখানে পাঠ হবে কেবল শ্রবণ করা। এই শ্রবণ করার মাধ্যমেই ভগবানের পূজাটা দেওয়া হচ্ছে। আর এই শ্রবণ তো সহজভাবে, নববিধা ভক্তির শ্রেষ্ঠ অঙ্গ শ্রবণ। আপনি শরীরে পারছেন না, কাত হয়ে বসে শ্রবণ করুন। শরীরে পারছেন না, শুয়ে শ্রবণ করুন। কেবল শ্রবণ, কেবল শ্রবণ। তাই কপিল মুনি ভগবানের অবতার তার মাতা দেবহূতিকে বলছেন, মা তোমাকে আর কিচ্ছু করতে হবে না, কেবল মদ্গুণ শ্রুতিমাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে মনো গতির বিচ্ছিন্না যথা গঙ্গা অম্ব সৌম্বুধ। কেবল মদ্গুণ শ্রুতিমাত্রেণ, ভগবান নররূপে তিনি এই পৃথিবীতে এসেছেন। তিনি যে সমস্ত লীলাগুলা করে গেছেন সেইগুলা শ্রুতিমাত্রেণ, শ্রবণ করলেই পুণ্য শ্রবণ কীর্তন। শ্রবণ এবং কীর্তন, এই যে পাঠ হচ্ছে সেটা কীর্তন, কীর্তন হচ্ছে সেটাও কীর্তন, পাঠটাও কীর্তন। এই দুইয়ের আদান প্রদান। কিন্তু তার মধ্যে পুণ্যটা বেশি যে শ্রবণ করে তার, এই কারণে আগে বলছে শ্রবণ, তারপরে পাঠ। আপনারা আগে পুণ্য পাচ্ছেন, স্বীকৃতি পাচ্ছেন, এরপরে পরে আমি পাব। আপনারা আগে পাবেন, এরপরে যিনি পাঠক তিনি পরে হবেন। তো পুণ্য শ্রবণ কীর্তন, তারা পুণ্য এই স্বীকৃতিটা তারা পেয়ে থাকছে এবং স্বীকৃতি তারা অর্জন করছেন কেবল শ্রুতির মাধ্যমে, কেবল শ্রবণের মাধ্যমে। শ্রবণে এই কারণে ভাগবতে একটা জায়গায় উল্লেখ আছে, সদা সেব্যা সদা সেব্যা শ্রীমৎ ভাগবতী কথা যৈশ্য শ্রবণ মাত্রেণ হরিশ চিত্তং সমাশ্রয়েৎ। যখন যে সময় আপনার সুযোগ পাবেন, এই তো আপনারা বাজারে এসেছেন, এই আপনি ওইখানে যাচ্ছেন, দেখলেন যে একটু ভাগবতের পাঠ হচ্ছে, একটু সময় এখানে এসে একটু শ্রবণ করলেন। যখন যে সময় এই মানব জন্মে যে আমরা সুযোগ সময় পাব, ওই তখনই যদি শ্রবণ করেন, সদা সর্বদা যখন সুযোগ পাওয়া যায় তখন যস্য শ্রবণ মাত্রেণ, কেবল শ্রুতিমাত্রই হরি চিত্তং সমাশ্রয়েৎ, ভগবান অন্তরে এসে তখন প্রবেশ করলেন। আর যখন অন্তরে এসে প্রবেশ করবেন তখন তিনি দেখবেন, আহা এই যে আমার ভক্ত শ্রদ্ধা সহকারে যে শ্রবণ করছে, তার মধ্যে তো কিছু কুটিলতা আছে, কিছু কলুষতা আছে। কেন থাকবে? সেটা স্বাভাবিক, কারণ এত মানব জন্ম জড়জগতের মধ্যে আছে। তো তাই ভগবান বললেন, আপন এবং শ্রদ্ধা সহকারে যখন আমাকে গ্রহণ করছে, আমার কথা শুনছে, আমারও তো একটা কাজ কর্তব্য আছে। তো তাই তিনি আস্তে আস্তে এই শ্রোতা ভক্তকে তিনি তখন ভক্তি দিয়ে দিচ্ছেন। আর ভক্তি পেয়ে 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 তিনি জ্ঞানমার্গে উঠে
এই ভক্তির মাধ্যমে তিনি গোবিন্দ চরণে একদিন না একদিন তিনি আশ্রিত হবেন। জয় রাধে, জয় রাধে। তো আমরা এখন সেই ভাগবত কথার মাধ্যমে সেই যে পুণ্য স্থান, সেই স্বর্গ, আনন্দময় জায়গা, এটা কি এই মুহূর্তের জন্য একটা আনন্দময় জায়গা। যত কৃষ্ণ কথা শুনবেন তত হৃদয়ের মধ্যে আনন্দ, কৃষ্ণানন্দ বলা হয় এটাকে। কৃষ্ণের যে আনন্দ, কৃষ্ণ যেরকম করে তার কথাগুলো শুনলে আনন্দ পাওয়া যায়, সেই কৃষ্ণ আনন্দ আমরা পাচ্ছি। এই কৃষ্ণানন্দটা আমরা না করে আধুনিক মানুষগুলা বলছে, আরে খামোখা এরা সময় নষ্ট করছে, এই সময় যদি বাড়িতে একটু কাজ করতো তারা অগ্রসর হয়ে যেত, তাদের উন্নতি হতো জাগতিকে, এরকম করে তারা ভাবেন। তো আমাদেরকে সব সময় তারা সমালোচনা করেন। এই সমালোচনা বাতিল করে আজ আমাদেরকে চলতে হবে, না হলে আজ জাগতিকের মধ্যে থাকতে থাকতে আমরা এই পৃথিবীর মধ্যে আমরা নরক সৃষ্টি করছি। ওই নরক তো মৃত্যুর পর জমদুয়ারে গিয়ে আমাদেরকে ভুগতে হচ্ছে তো, কিন্তু এখন এই মানুষ হিসেবে থেকে থেকে আমরা নরকটা সৃষ্টি করতে করতে এই নরক যাতনা আমরা এইখানে থাকতে থাকতেই আমরা সৃষ্টি করছি এবং ভোগ করছি। যে অবস্থার কথা এখানে ভগবানের বর্ণনা করা হলো, কেবলমাত্র এই যে ভগবানের পবিত্র অভিষেক উৎসব, এই যে আজ স্বর্গ থেকে এসে সুরভি এলো, গাভীগুলা তাদের দুগ্ধ দান করছে, দেবতারা পুষ্প বৃষ্টি করছে, গন্ধর্বরা আজ নৃত্য করছে। আজ এইভাবে ভগবান কত হাজার হাজার বছর আগে তিনি এইটা করেছিলেন। আর সেই ভগবানের কথাগুলা আজ আমরা এরকম করে 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 আজ মানুষ পৃথিবীতে আছে তো, ভক্ত আছে তো, ওই ভক্তদের মাধ্যমে এই ভগবানের এই মহিমা আজ এই পৃথিবীর মধ্যে প্রকাশিত হচ্ছে। তাই এই কৃষ্ণ ভাবনায় আমরা থাকতে হবে এবং আত্ম উপলব্ধির মাধ্যমে ভগবানের যে অস্তিত্ব সেটা উজ্জ্বল বাস্তবতায় আমাদেরকে চলতে হবে। সেই বাস্তবতা কি? ভগবানকে বিশ্বাস করতে হবে। ওইটা একটা কথাই বলে না, ভজিলে দেবতা আর না হলে শিলা। এটা পাথরকে যদি আপনি ভজতে থাকেন ভগবান রূপে, একদিন দেখবেন ওই তখন আপনার ভগবান হয়ে গেছে। আর না হলে কি হবে? সেটা একটা শিলার মতো, একটা পাথরের মতো হয়ে যাবে। ইতি গোকুলপতিম গোবিন্দম অভিষিচ্য সহ অনুজ্ঞাত যজৌ শত্রু বৃত দেবয়াদিভি দিবম। গো ও গোপগণের পতি ভগবান গোবিন্দের অভিষেক উৎসব আজ ওই সমস্ত ৩৩ কোটি দেবতা এসে করল ইন্দ্র সহিতে। সুরভি মাতা তিনি এসেছেন, গো এসেছেন, গন্ধর্ব এসেছেন, এরা সবাই এসে আজ ভগবানের অভিষেক উৎসব করলেন। দেবরাজ ইন্দ্র ভগবানের অনুমতি গ্রহণ করলেন, দেবতা প্রভৃতির দ্বারা পরিবৃত হয়ে তারা তখন আস্তে আস্তে স্বর্গে চলে গেলেন। এইভাবে ভগবানের অভিষেক হয়ে গেল। গোপবৃন্দ তারা এই যে অনায়াসে গোবর্ধন ধারণ করেছিলেন, তারা আজ সম্পূর্ণরূপে জানতে পারল যে এই কৃষ্ণ, এই ভগবান এক কে। আজ একটা শিশু বলে তারা তখন তাকে মনে করেছিল, কিন্তু আজ কেউ নেই। আজ ইন্দ্র যে স্বয়ং এসে তাকে পূজা দিয়েছেন, নত করেছেন। এইভাবেই আজকের দিনের দেবরাজ ইন্দ্র মাতা সুরভির প্রার্থনা বর্ণনা করে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানেই দিচ্ছি। নাম সংকীর্তনযস্য সর্বপাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय श्रीमद्भागवत महापुराण की जय।
समस्त वैष्णव वृंद की जय। आपन आपन गुरुदेव की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम तत्सत।